اللهم إني أسألك علما نافعا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 197 কিংবা 98তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা কুরাইশ থেকে তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশের আসক্তি রয়েছে, কুরাইশের আসক্তি কথাটা আল্লাহ রাব্বুল আলামিন দুবার বলছেন। কুরাইশের আসক্তি রয়েছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত ও গ্রীষ্মকালীন সফরে তাদের আসক্তি রয়েছে। সফর তো কেউ করে বাধ্য হয়ে, যেতে হবে করা, গ্রামের বাড়ি যেতেই হবে, ছুটি হয়েছে যেতেই হচ্ছে, তাই যাওয়া। কিন্তু গাড়িতে উঠলেই বমি হয়, তো এই ব্যক্তিটা সফরকে কখনো ভালোবাসতে পারে না, যেতে হয় তাই যাওয়া। নদী পাড়ের মানুষ সমুদ্রে যেতে হয় জীবিকার তাগিদে, মাছ শিকারের প্রয়োজনে, তাই যায়। কিন্তু যে কোনো মুহূর্তেই ঝড় চলে আসতে পারে, জীবন বিপন্ন হতে পারে। এই যাওয়া এটা তার জন্য প্রীতি নয়, এটা তার জন্য আনন্দের বিষয় নয়, এটা ভীতির বিষয়, তবুও যেতে হয়। সুন্দরবন আশেপাশে যে মানুষগুলো আছে তাদের জীবনের গল্পগুলো আমাদের সামনে আসা দরকার। যেহেতু জীবিকার জন্য সেখানে তেমন কোনো ফসলের জমি নাই, সুন্দরবন, সুন্দরবনের ভেতরে কাঠ কাটাও নিষিদ্ধ, মৌ শিকারের জন্য যায় যতটুকু যাওয়া যায়। যে কোনো সময় যে কোনো মানুষ হারিয়ে যেতে পারে, 10 জন গিয়েছে 9 জন ফিরে এসেছে, একজন নাই। কি হয়েছে? তাকে বাঘে নিয়ে গেছে। অহরহ হয় এমন ঘটনা। বাঘ ওৎ পেতে থাকে, পিছন থেকে একজনকে ধরে টান দেয়, একজন নৌকায় থাকে বা দুজন নৌকায় থাকে, বাকিরা শিকার করতে যায়, বাকিরা মৌমাছি সংগ্রহ করতে যায়। তো বাঘ পানির নিচ দিয়েও অনেক সময় আসে, এসে একটা কামড় বসিয়ে দেয় ঘাড়ে কিংবা অন্য কোথাও, এরপর টান দিয়ে নিয়ে চলে যায় পানির ভিতর দিয়ে, এসে দেখে সঙ্গী নাই। এরকম ঘটনা অহরহ সুন্দরবন অঞ্চলে ঘটে। এই যে জীবিকার জন্য হারিয়ে যাচ্ছে, আবার কি ছোট ছোট যে খালগুলো আছে তারা অনেক সময় হেঁটে পার হতে হয়। তো একসঙ্গে হাঁটছে, সবাই আছে, হুট করে একজনের পায়ে টান দিয়ে কুমির নিয়ে চলে গেল। এ ধরনের ঘটনাও অহরহ দেখা যায় বা শোনা যায়। তো এই যে জীবিকার জন্য তারা যাচ্ছে প্রয়োজনে, ক্ষুধার তাড়নায়, এটা কখনো তাদের প্রীতি হতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশের সফরের কথা বলছেন। শীতকালেও তারা যে ভ্রমণটা করে, গ্রীষ্মকালেও তারা ভ্রমণ করে, বছর 2 বার ভ্রমণ করে, এবং তাদের সফরটা এতটা শান্তির, এতটা নিরাপত্তা সেখানে আছে, তারা এই সফরকে ভালোবেসে ফেলেছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত ও গ্রীষ্মকালীন সফরে তাদের প্রীতির কারণে। এই প্রীতি কি কি বিষয়ের দিকে ইঙ্গিত করে আমরা সামনে সে ব্যাপারে আলোচনা করব, যে প্রীতি কি এমন বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই সফরের প্রীতিকে উল্লেখ করছেন।
আমরা তো অনেকেই আমাদের সিভিতে উল্লেখ করে থাকি, হ্যাঁ, আই লাভ ট্রাভেলিং, হ্যাঁ, এই কথাগুলো আমরা উল্লেখ করে থাকি। তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলছেন এখানে? এটার বিশেষত্বটা কি, যে যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ হিসেবে আল্লাহ উল্লেখ করছেন, এবং সেই অনুগ্রহকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন ফাল্লে আবুদু রব্বা হাদাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে ক্ষুধা থেকে আহার দিয়েছেন। শীত এবং গ্রীষ্মকালীন সফরের সাথে ক্ষুধার কি সম্পর্ক, ক্ষুধায় আহার দেওয়ার কি সম্পর্ক? এই সফরটা যদি না করতো তাদের এই আহার জুটতো না। তো সফরের যাবতীয় বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এভাবে তাদেরকে তিনি ক্ষুধা থেকে আহার দিয়েছেন, তারা যেন তার ইবাদত করে। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং যিনি তাদেরকে ভীতি থেকে নিরাপত্তা দিয়েছেন। ভীতি থেকে নিরাপত্তা দেওয়ার একটা দৃষ্টান্ত তো আমরা পূর্বে দেখলাম সূরা ফিলের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কতটা নিরাপত্তা দিয়েছেন। আরেকটা নিরাপত্তা হচ্ছে, তারা যখন ভ্রমণে বের হয়, তারা কুরাইশ, তারা বাইতুল্লাহর প্রতিবেশী, বাইতুল্লাহর খাদেম, এই সম্মান সকলের অন্তরে থাকায় যে সমস্ত গোত্রের পাশ দিয়ে তারা যায়, সে সমস্ত গোত্রের লোকেরা বা লোক গোত্রের মাঝে এমন কিছু লোক তো অবশ্যই থাকে যারা রাহাজানি করে, যারা ডাকাতি করে, যারা খুন খারাপি করে, সবার মাল ছিনিয়ে নেয়। কিন্তু তারা এদের মাল ছিনিয়ে নেয় না। কেন? তারা কুরাইশ, তারা বাইতুল্লাহর খাদেম। হ্যাঁ, তো তাদেরকে এর ফলেই একদিকে যে সফর তাদের আহার যোগাচ্ছে, তাদের বিলাসিতাকে নিশ্চিত করছে, অপরদিকে যে সফরে তাদের জানের কোনো ঝুঁকি নেই, তারা যেখানেই যায়, হ্যাঁ, সেখানেই তারা আলাদা আতিথেয়তা পায়। সফরে যেখানে কেউ কেউ কাউকে চেনে না, সেখানেও বায়তুল্লাহর খাদেম হিসাবে তারা স্পেশাল ছাড় পায়, অন্যরকম একটা সম্মাননা পায়। এটা তাদেরকে এই সফরের প্রতি উৎসাহী করে তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনুগ্রহ হিসাবে উল্লেখ করছেন। এই অনুগ্রহ কেন? এটা সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আমরা এই ব্যাপারে সামনে বিস্তারিত আলোচনা করব, প্রাথমিক কিছু আলোচনা করলাম। এক নজরে সূরা কুরাইশ, কুরআন মাজিদের ধারাবাহিকতায় সূরা নাম্বার 106, সূরায় রুকুর সংখ্যা 1টি, আয়াত সংখ্যা 4টি, শব্দের সমষ্টি 17টি, হরফ সংখ্যা 75টি। ছোট্ট একটা সূরা, কুরআন মাজিদে লিখতে মাত্র 2 লাইন প্রয়োজন হয়। সূরা কুরাইশের আরো দুটি নাম রয়েছে, সূরাতুল ইলাফি কুরাইশ, সূরাতুল ইলাফি, মানে লিলাফি কুরাইশ দুই শব্দ দিয়েও কখনো নাম করা হয়, কখনো প্রথম শব্দ দিয়ে সূরাতুল ইলাফি এটা দিয়েও নামকরণ করা হয়, কখনো সূরা কুরাইশ দ্বিতীয় শব্দ দিয়েও নামকরণ করা হয়। সূরাটি মাক্কি, মক্কায় অবতীর্ণ। কুরাইশ আরবি শব্দ আত-তাকরিশু থেকে নির্গত, যার অর্থ উপার্জন করা। যেহেতু কুরাইশরা ব্যবসা ইত্যাদির মাধ্যমে জীবিকা উপার্জনে মনোযোগী হতো, তাই তাদেরকে কুরাইশ বলা হয়। অথবা কুরাইশ শব্দের মূল আত-তাকাররুশু, যার অর্থ জমা করা। প্রথম দিকে মক্কা নগরীতে বিভিন্ন গোত্র বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বসবাস করত, তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ কুসাই বিন কিলাব সর্বপ্রথম কয়েকটি গোত্রকে একত্রিত করে এক স্থানে জমায়েত করেন। এই গোত্রগুলোকে কুরাইশ বলা হয়। আর কুসাই ইতিহাসে জায়গা করে নেন মুজাম্মিয়া বা একত্রিতকারী হিসাবে। এদিক থেকে কুরাইশগণ কুসাই ইবনে কিলাবের বংশধর। আরেক মত অনুযায়ী ফিহর বিন মালিক বা ফিহর ইবনু মালিক ইবনু নাজার ইবনু কিনানার সন্তানদেরকে কুরাইশ বলা হয়, তবে প্রথমটি অধিক যৌক্তিক। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইসমাইলের বংশধরদের থেকে কিনানাকে, কিনানার বংশ থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনু হাশেমকে, বনু হাশেম থেকে আমাকে পছন্দ করেছেন। তাকরিশের আরেকটি অর্থ হলো প্রচন্ড শক্তিধর। সেখান থেকে এক বিশেষ প্রজাতির মাছকে কুরাইশ বলা হয়, যা অন্যান্য ছোট ছোট মাছকে খেয়ে ফেলে। কুরাইশ বংশ যেহেতু আরবের অন্য সব বংশের তুলনায় প্রভাবশালী এবং শক্তিশালী ছিল, তাই তাদেরকে কুরাইশ বলা হতো। এটা একটা মত, কেউ কেউ বলছেন। এই সূরায় কুরাইশদের বিষয়ে আলোচনা হয়েছে, তাই এই সূরার নাম সূরা কুরাইশ। সূরা কুরাইশের শুরুর অংশ হচ্ছে লিইলাফি কুরাইশ। সূরার প্রথম অংশের দিকে লক্ষ্য করে সূরাটিকে লিইলাফি কুরাইশ বা লিইলাফও বলা হয়।
কুরাইশদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। যেহেতু কুরাইশের আসক্তি রয়েছে, শীত ও গ্রীষ্মকালীন সফরে তাদের আসক্তি রয়েছে। ইলাফ শব্দের অর্থ হলো স্বাভাবিক ও অভ্যাস হওয়া, অর্থাৎ কোনো কাজে কষ্ট ও বিরাগ অনুভব না হওয়া, সহজ করে দেওয়া। কুরাইশরা ব্যবসা বাণিজ্য করে জীবন যাপন করত। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতি বছর 2 দফায় তারা অন্য দেশে সফর করত এবং সেখান থেকে ব্যবসার পণ্য সামগ্রী কিনে নিয়ে আসতো। শীতের মৌসুমে তারা ইয়েমেন এবং গ্রীষ্মকালে শাম অর্থাৎ সিরিয়া সফর করত। কুরাইশরা কাবার খাদেম ছিল, তাই সবাই তাদেরকে খাদিমুল কাবা বা কাবার খাদেম হিসাবে সম্মান করত। এই কারণেই তাদের বাণিজ্যিক কাফেলা বিনা বাধায় সফর করতে পারত। জাহিলিয়াতে যখন মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না, তখনও তারা এতটা সহজে সফর করতে পারত যে সফর তাদের কাছে জীবিকার তাগিদে কোনো বোঝা ছিল না, বরং তারা সফরকে উপভোগ করত। সূরা ফিল ও সূরা কুরাইশের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কুরাইশদের উদ্দেশ্যে বলছেন, তোমরা যে গরম ও শীতকালে অন্য দেশে সফর করো তা হলো আমার অনুগ্রহের ফল। কারণ বাইতুল্লাহর উসিলায় আমি মক্কা নগরীকে নিরাপত্তা দান করেছি এবং আরববাসীর কাছে তোমাদেরকে সম্মানিত করেছি। যদি তা না হতো তাহলে তোমাদের সফর এত সহজ হতো না, সহজে সম্ভব হতো না। আমি হস্তি বাহিনীকে ধ্বংস করে তোমাদের সম্মান মর্যাদা বজায় রেখেছি। সুতরাং তোমাদের উচিত কেবলমাত্র এই বাইতুল্লাহর তথা আল্লাহর ঘরের মালিকেরই ইবাদত করা। আমরা এই যে মক্কা নগরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা নিরাপত্তা দিলেন, মক্কার অধিবাসীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা নিরাপত্তা দিলেন যে মক্কায় কোনো খাদ্য, শস্য, ফল ফলাদি জন্মে না, সেখানে তাদেরকে সমস্ত ধরনের আহারের ব্যবস্থা করলেন, সুন্দর সফরের ইন্তজাম করলেন, তারা নির্দ্বিধায় সফর করতে পারে। এটা কেন? এটা হচ্ছে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। হ্যাঁ, এটা সেই মক্কা নগরী যেখানে এক ফোঁটা পানির সন্ধান পাওয়ার জন্য হাজার আলাইহিস সালামকে পাহাড় থেকে পাহাড়ে পাগলের মতো দৌড়াতে হয়েছে, শিশু সন্তানকে এক স্থানে রেখে। আজকাল মায়েরা কি চিন্তাও করতে পারে এভাবে শিশু সন্তানকে 1 মিনিটের জন্য কোথাও রেখে দূরে যাবে? কিন্তু মা হাজারের মনে যে শিশু বাচ্চাটাকে বাঁচানোর তাগাদা। এরপর তিনি যে পানির সন্ধান পেয়েছেন বড় অলৌকিক ভাবে, তা শুধু তার সন্তানকে তৃপ্ত করেনি, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত তৃপ্ত করবে এবং বরকতের প্রস্রবণে সিক্ত করবে সমগ্র মানব জাতিকে। জমজম, মা ও জমজম, সুবহানাল্লাহ। যদি এই জমজম না থাকতো, এই মক্কা নগরীতে যে সমস্ত মুশরিকরা তখন ছিল বা এখন যারা আছে, এখানে কোনো জনপদই গড়ে উঠতো না। গড়ে উঠেছে কোন পানির ওসিলায়? মা ও জমজম, জমজম পানির ওসিলায়। মক্কার বরকত সেই থেকে শুরু। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম মিলে কাবা স্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সে সময় কিছু দোয়া করেছিলেন, কাবা নির্মাণ করা অবস্থায় কিছু দোয়া করেছিলেন, আল্লাহ সেগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ইসমাইল, এভাবে ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত থামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম বললেন, হে আমার রব, আপনি এই শহরকে নিরাপদ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দোয়া কি ছিল? আপনি এই শহরকে নিরাপদ করে দেন। তার দ্বিতীয় দোয়া ছিল, আপনি এখানকার অধিবাসীদেরকে বিভিন্ন রকম ফল ফলাদি আহার দান করেন, রিজিক দান করেন। তিনি দোয়া করেছিলেন যে রিজিক দান করেন এই জনপদবাসীর মধ্য থেকে যারা আপনার প্রতি ঈমান রাখবে এবং পরকাল দিবসের প্রতি ঈমান রাখবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, তুমি তো শুধু মুমিনদের জন্য দোয়া করলে, কিন্তু অমান কাফার, যারা কুফরি করবে, হ্যাঁ, আমি তাদেরকেও কিছু উপভোগ করাবো, কিন্তু তাদের শাস্তি হবে পরকালে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটি করলেন, সেই দোয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই শহরকে এতটা নিরাপদ করে দিলেন যে কোনো খাদ্য নাই, কোনো পানি নাই। পানি, সামান্য পানির ব্যবস্থা হয়েছে, খাদ্য তো আর জন্মায় না এখানে। পাহাড়ি ভূমি, চারদিকেই পাহাড়। এখনো গেলে সেই পাহাড়গুলো দেখা যায়, যদিও অনেক পাহাড় কেটে সমতল করে ফেলা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখনো অনেক পাহাড় রেখেছেন। এটা আমাদের জন্য বড় নিয়ামত, শুধু পাহাড় আর পাহাড়, যেখানে কোনো ফসল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ইন্তজাম করলেন, এখন আপনি যাবেন, এমন কোনো ফসল নাই যেটা সেখানে হয় না। ফ্রান্সে যেটা হয় সেটাও আপনি ওখানে পাবেন, আমেরিকার কোনো খাদ্য সেটাও ওখানে পাবেন, এমনকি অস্ট্রেলিয়ার কোনো খাদ্য সেটাও সেখানে পাবেন।
হিন্দুস্তানের, ভারতের, পাকিস্তানের কোনো কিছু, সেটাও সেখানে পাবেন। এমন কিছু নাই যেটা সেখানে হয় না। কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে কবুল করলেন, আপনি দেখবেন মক্কায় কোনো কিছুর অভাব আজও নেই। সে যুগে আরবের অবস্থা ছিল এমন যে সারা দেশে এমন কোনো জনপদ ছিল না যেখানে লোকেরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারতো। কারণ সবসময় তারা আশঙ্কা করত এই বুঝি কোনো লুটেরা দল রাতের অন্ধকারে হঠাৎ তাদের উপর ঝাঁপিয়ে পড়লো এবং তাদের সবকিছু লুট করে নিয়ে গেল। কিন্তু কুরাইশরা ছিল সম্পূর্ণ নিরাপদ। তাদের নিজেদের উপর কোনো শত্রুর আক্রমণের ভয় ছিল না। তাদের ছোট বড় সব রকমের কাফেলা বিভিন্ন দেশে যাওয়া আসা করত। কাবার খাদেমের কাফেলা এ কথা জানার পর কেউ তাদের উপর আক্রমণ করার সাহস করতো না। অতএব বলা যায় সূরা ফিল ও সূরা কুরাইশ হচ্ছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রত্যক্ষ ফলাফলের প্রমাণ। সফর আসান হওয়া আল্লাহ রহমত। সফর মানে কি? সফর মানেই আমাদের সামনে এক ঝক্কি ঝামেলা আর খরচের বিশাল তালিকা। আর সফর যদি হয় সন্তান নিয়ে, কথায় বলে বাচ্চা কাচ্চা নিয়ে সফর করা আর তৃতীয় বিশ্বযুদ্ধে লিপ্ত হওয়া নাকি একই কথা? সে না হয় গেল সংসার আর আমাদের সমাজের স্বাভাবিক কথা। এর বাইরেও বিশ্বের প্রতিটা দেশেই যে কোনো জায়গায় সফর আমাদের দেহে ক্লান্তির ছাপ রেখে যায়। প্রযুক্তি যতই উন্নত থেকে উন্নততর হোক না কেন, সফরের কষ্টকে অস্বীকার করার সুযোগ নেই। বিমানে সফর করলেও আমরা ক্লান্ত হয়ে যাই। হ্যাঁ, এই কষ্ট সব সময় থাকবে, কখনো দূরত্বের কষ্ট, কখনো যানজটের কষ্ট, কখনো অভ্যাসহীনতার কষ্ট। ধরন ভিন্ন কিন্তু ক্লান্তি বিদ্যমান। মাশাক্কাত মওজুদ। ওলামায়ে কেরামের বড় একটা দল তাই কসরের সালাতকে আজিমাত ওয়াজিব বলেছেন। হ্যাঁ, যে এখন তো সে আগের মতো কষ্ট নেই, এখন কেন আমরা 2 রাকাত নামাজ পড়ি, বিমানে জার্নি করছি, তো তারপরেও একটা ক্লান্তি আছে, একটা পেরেশানি কাজ করে। এই কষ্ট যদি আসান হয়, সহজ হয় এবং শরীর মন তার সহজভাবে নিতে পারে, তবে স্পষ্টতই সেটা আল্লাহর রহমত ও বিশেষ অনুগ্রহ। আমরা এই রহমত অনুভব করি না, কষ্ট না হলে বলি অমুক ট্রান্সপোর্টের সার্ভিসটা ভালো, ওই বাস ভালো, ট্রেন ভালো। প্রকৃতপক্ষে বাহন ছাড়াও সফর আসান হওয়ার জন্য আরো কিছু আনুষঙ্গিক বিষয় থাকে, যা সবকিছু ঠিকঠাক থাকা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। সম্মান ও জীবিকার ওসিলাকে মূল্যায়ন করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা আমরা পাই সূরা কুরাইশ থেকে, সম্মান, নিরাপত্তা ও রিজিক আল্লাহর দান। সেজন্য আল্লাহর ইবাদত বাড়াতে হবে এবং তারই ইবাদত করতে হবে। যেন আল্লাহ এ সূরায় বলছেন, এই যে নির্বিঘ্নে তোমাদের সফর আর বিশ্বব্যাপী নিরাপত্তা, কেন? এই ঘরের জন্য। তোমরা এই ঘরের খাদেম, কাজেই যে রব এই ঘরের ওসিলায় তোমাদের ইজ্জত বুলন্দ করে দিল, তোমরা সেই রবের ইবাদত করো। আমরা আজকাল এই সম্মান বোধটা সুরক্ষা দিতে পারি না। আমরা জীবিকার পিছু ছুটি, কিন্তু রিজিক দাতাকে মনে রাখি না। একজন আলেম, ওয়াইজ, খতিবকে মানুষ সম্মান করে দিনের জন্য, কিন্তু দেখা যায় সেই সম্মানকে পুঁজি করে অনেকেই ছুটেছেন দুনিয়ার খ্যাতি আর বিলাসিতা অর্জনের পথে। লাখ কোটি টাকা না হলে স্টেজে উঠবেন না, নামের শুরুতে আল্লামা, উস্তাদ, শায়েখ যুক্ত না করলে রুষ্ট হয়ে যান। এভাবে অনেক ক্ষেত্রে দিনের জন্য পাওয়া সম্মানকে নিজের জন্য ব্যবহার করা হয়। অথচ সম্মান যদি দাঁড়িয়ে রাখার জন্য আসে, উচিত হলো সুন্নতের বাকি শাখাগুলোকেও সুন্দরভাবে আদায় করা। সম্মান যদি আসে সুন্দরভাবে কোরআন পড়ার জন্য, তাহলে উচিত হলো কোরআনকে সব সময়ের সঙ্গী বানানোর প্রচেষ্টায় রত থাকা। সম্মান যদি নসিহত আর বাগ্মিতার কারণে আসে, উচিত হলো সে নসিহতকে আমলের প্রতিফলন ঘটিয়ে দেখানো। না হলে না হলে এই নিয়ামত গুলো আমাদের জন্য রহমত হবে না, আযাব হয়ে যাবে। তো আমরা বলছি এই ঘরের ইবাদত করো, রবের ইবাদত করো, কারণ এই ঘরের রব তোমাকে এই রিজিক দিয়েছেন, এই নিরাপত্তা দিয়েছেন। যদি এটা শুধুমাত্র কুরাইশের জন্য হয়ে থাকে, তাহলে আমরা কি ফায়দা নিব? আমরা কি ফায়দা নিব? দেখেন, আল্লাহ রব্বুল আলামিন জাহালাতে ইসলাম আসার আগ পর্যন্ত এই ঘরের ওসিলায় কুরাইশকে আরবের কাছে সম্মানিত করেছেন। এই ঘর সম্পর্কে ভারত উপমহাদেশের কেউ জানতো না। তাদের কাছে এই ঘরের খাদেমদের কোনো সম্মান ছিল না। অবশ্য সেই ঘরের বিস্তৃতি বা কথা এ পর্যন্ত তখনো আসে নাই। তারা এ ব্যাপারে ছিল সম্পূর্ণই অজ্ঞ। এটা আমরা জানি। যখন ইসলাম এলো, তখন প্রকৃত অর্থে যারা এই ঘরের খাদিম হলো, তারা আর কুরাইশ রইল না। এই ঘরের খাদেম শুধুমাত্র কুরাইশ ছিল। ঘরের প্রতিবেশী হিসাবে তাদের সম্মান বুলন্দ হয়েছে। যখন ইসলাম এলো, তারা এই খাদেম হওয়ার সম্মান ধরে রাখার, কুরাইশ হিসাবে ধরে রাখার চেষ্টা করেছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরেও কত বছর? 8 বছর। কিন্তু তারা ধরে রাখতে পারে নাই। এই ঘর মক্কাবাসী বিজয়ের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে
এই ঘরের প্রকৃত অর্থে খাদেম, মুস্তাকবিরুল কিবলা, যারা এদিকে ফিরে কিবলা অভিমুখী হয়ে সালাত আদায় করে। তো কুরাইশের সম্মান শুধু আরবের মাঝে ছিল, প্রকৃত অর্থে এই ঘরের যারা অনুসারী, যারা এদিকে ফিরে সালাত আদায় করছে, সেই মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের প্রতিটা প্রান্তরে সম্মানিত করেছেন, প্রতিটা প্রান্তরে। হ্যাঁ, সেই সম্মানটা কেমন? যখন বাংলাদেশের রাজার কাছে খবর এলো বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈনিক নিয়ে আক্রমণ করতে আসছে, কথাটা সত্য ছিল না। অগ্রগামী দলে 17 জন ছিলেন, বখতিয়ার খিলজি সহ। বড় বাহিনী পিছনে ছিল, অত্যন্ত বেঁটে খাটো এবং কালো একজন মানুষ বখতিয়ার খিলজি। কিন্তু এই 17 জনের ভীতি এতটা সেন বংশের রাজার মাঝে বিস্তার লাভ করেছিল, সে বিক্রমপুরে তার প্রাসাদের পিছনে দরজা দিয়ে সে নদীপথে পালিয়েছিল। কতজন? মাত্র 17 জনের ভয়ে। ভারতে যখন বিভিন্ন গোত্র ছোট্ট ছোট্ট গোত্রে বিভক্ত হয়ে এক এক জায়গায় এক এক রাজা, এক এক জায়গায় এক এক রাজপুতের শাসন চলছিল, মাহমুদ গজনবীর ভয় তাদের মাঝে এতটাই গাঢ় হয়েছিল, তারা মাহমুদ গজনবীকে প্রতিহত করার জন্য একসাথে হয়েছিল। সেই সেই আরব থেকে কোথায় তায়েফের বংশধর মোহাম্মদ বিন কাসেম, সেই আরব থেকে একদল যুবক এলো, সামান্য কিছু মানুষ এসে এত দূরে এসে সিন্ধুতে এসে বিজয় লাভ করলো এবং সেখানে তারা শাসন কায়েম করলো। মোহাম্মদ ঘুরিকে কেউ প্রতিহত করতে পারে নাই। শুধু ভারত উপমহাদেশ না, এটা আফ্রিকা বলেন, এটা ইউরোপ বলেন, মুসলিমরা যেখানে গিয়েছে সেখানেই তাদের সামনে সবাই মাথা নত করেছে। এটা কিসের সম্মান? অস্ত্রের সম্মান? অস্ত্রের জোরে? অস্ত্র খুব বেশি ছিল, তরবারি, ঢাল, ঘোড়া। এটা তো পারস্যেও ছিল, এটা তো রোমেও ছিল। কি ছিল? তারা কাবা অভিমুখী হয়েছে, তারা কেবলা অভিমুখী হয়েছে। একজন সাহাবী তিনি বলছেন, তারা কি ছিলেন? এক সাহাবী, তারা কি ছিলেন? আমরা যে হাদিসের কিতাবগুলোতে বাদাবি পড়ি, আরবি পড়ি, আরবি, একজন আরবি এলো, আরবি মানে একজন বিদুইন, যে ভদ্রতা জানে না, যে সামাজিকতা জানে না, যে গ্রামে থাকে, এসে সে জানে না যে একজন নবীর সাথে কিভাবে কথা বলতে হয়, এটা সে জানে না। হ্যাঁ, মসজিদে নববীতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন, ঘাম, শরীর থেকে ঘামের গন্ধ আসছে, মসজিদে চলে এসেছে খালি গায়ে, কোনো কাপড় নাই গায়ে, এবং সে জানে না যে খালি গায়ে ভদ্র সমাজে আসা যায় না, এটা সে জানে না। যাদের পেশা হচ্ছে রাখাল, মেষ চড়ানো, যাদের পেশা হচ্ছে কৃষি কাজ করা, রোমের, পারস্যের, আপনি দেখবেন ইতিহাসের বইগুলো খুলে দেখেন, যারা বলছে এই যে রাখাল, এদের সাথে আমরা লড়াই করব, যারা রাখাল, যারা কৃষি কাজ করে, কৃষক, সারা বছর যারা কৃষি কাজ করে। রোমে পারস্যের যেই শাসক গোষ্ঠী ছিল, তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য তারা সারা বছর সৈনিক প্রস্তুত করত এবং সারা বছর তাদের ট্রেনিং চলতো। একদিকে সারা বছর লড়াই ট্রেনিং করছে, আর একদিকে সারা বছর কৃষি কাজ করছে, সারা বছর ভেড়া চড়াচ্ছে। বলেন এই দুই বাহিনীর মাঝে যদি লড়াই বাঁধে, তাহলে কারা জিতবে? শুধু তাই না, বাহিনী এমন, একদিকে সেই ওয়েল ট্রেন্ড বাহিনীর সংখ্যা হচ্ছে লাখ লাখ, অপরদিকে 3,000, 30,000। ইয়ারমুকের যুদ্ধের কথা দেখেন। তো অবস্থাতেও এই অবস্থাতেও কারা বিজয় লাভ করেছে? মুসলিমরা। এটা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা, বিশ্বাস। আল্লাহ এই কিবলা অভিমুখী যারা হয়েছেন, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর ঘরের সম্মান যেমন সুউচ্চ, আল্লাহর কালিমার সম্মানও সুউচ্চ, আল্লাহর দলের সম্মানও সুউচ্চ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আমরা সেই কাবা অভিমুখে নামাজ পড়ছি, চেহারাকে ফিরিয়েছি, অন্তরকে ঘুরিয়ে ফেলেছি।
আমরা আমাদের কর্ম দ্বারা আল্লাহর দল বলার পরিচয় আমরা হারিয়ে ফেলেছি, বলার সাহস আমরা হারিয়ে ফেলেছি। তো যে কথা আমরা বলছিলাম, তো আল্লাহ রব্বুল আলামিন এই ঘরের রব হিসাবে তাদেরকে বলছেন, আর তোমাদেরকে আমি আহার দিয়েছি, তোমাদেরকে আমি এই ওসিলায় নিরাপত্তা দিয়েছি, তো তোমরা ইবাদত করো। তো আজকে আমরা যারা মুসলিম, আমরা কোরআন তেলাওয়াত করছি, এটা আমাদের সকলেরই এটা অনুভূতিতে আসা উচিত যে আমার সম্মান কোথায়। তো যে কথা বলছিলাম, তো সেই সাহাবী বলছেন যে আমরা ছিলাম রাখাল, আমরা মেষ চড়াতাম, আমরা ছিলাম রাখাল, আমরা মেষ চড়াতাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করলেন। আমরা মেষের মতো করে গোটা জাহানকে আমরা চালাচ্ছি, চালালাম, চড়ালাম। এরপর যখন আমরা ইসলামকে ভুলে গেলাম, গোটা বিশ্ব আমাদেরকে মেষের মতো করে চড়াচ্ছে। এই সম্মান যদি আমাদেরকে, এটা আমার কথা, সাহাবীর কথা শেষ, এই সম্মান যদি আমাদেরকে পুনরুদ্ধার করতে হয়, তাহলে আবারও আমাদেরকে সেই ইসলামে ফিরে যেতে হবে, যে ইসলামের মাধ্যমে মেষ পালক, মেষের রাখাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতটুকু সম্মান দিয়েছেন। ইনশাআল্লাহ আবারও আমরা মেষের মতো করে, ছাগলের মতো করে, ভেড়ার মতো করে গোটা বিশ্বকে আমরা চালাতে পারবো। তো যাই হোক, তো যে কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের ওসিলায় আমাদের সম্মানও বাড়িয়েছেন, আমাদেরকেও নিরাপত্তা দিয়েছেন, আমাদের মর্যাদা বুলন্দ করেছেন, আমাদেরও রিজিকের ব্যবস্থা করেছেন। তো সুতরাং এই আয়াতগুলো আমাদের জন্য প্রযোজ্য। এটা শুধুমাত্র কুরাইশের জন্য প্রযোজ্য এমন নয়। সূরা ফিলের সাথে সূরা কুরাইশের সামঞ্জস্য, এই দুই সূরার মাঝে সামঞ্জস্য এতখানি যে কিছু কিছু মুফাসসিরিন কেরাম দুই সূরাকে এক সূরা হিসাবেই গণ্য করে থাকেন। ভিন্ন সূরা হিসাবে যারা গণ্য করেন, তারা সামঞ্জস্যতার কয়েকটা দিক উল্লেখ করেন। এক, সূরা ফিল আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশের উপর বিশেষ অনুগ্রহের ঘটনা বর্ণনা করেছেন, তেমনি সূরা কুরাইশেও আরো কিছু অনুগ্রহের বর্ণনা দিয়েছেন। সূরা ফিল আল্লাহ কুরাইশদেরকে ভয় থেকে নিরাপত্তার নিদর্শন দেখিয়েছেন, আর সূরা কুরাইশের মধ্যে ক্ষুধা থেকে নিরাপত্তার নিদর্শন দেখিয়েছেন। আর সূরা কুরাইশের শেষে এই দুইটা বিষয়কে একসাথে উল্লেখ করে বলেছেন, যিনি তাদেরকে ক্ষুধায় খাবার দিয়েছেন এবং ভয় থেকে নিরাপদ দিয়েছেন। সুতরাং সূরা দুটি যেন অবিচ্ছেদ্যভাবে এক অর্থ দিচ্ছে। তিন, সূরা বাকরায় আমরা ইব্রাহিম আলাইহিস ইসলামের যে দোয়া উল্লেখ করেছি, সে দোয়া উভয় সূরাতেই প্রতিফলিত হয়েছে। নিরাপদ শহরের দৃষ্টান্ত আমরা সূরা ফিলে দেখতে পাই, আর মক্কাবাসী রিজিকের বন্দোবস্ত সূরা কুরাইশে দেখতে পাই। কাজেই সূরা দুটি একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, তো আমরা যদি সালাতে এই সূরাটি আমরা বুঝে বুঝে পড়তে চাই, এই জন্য শাব্দিক কিছু অর্থ আমরা উল্লেখ করছি। ইলাফি, আসক্তির জন্য। কুরাইশিন, কুরাইশের, ইলাফি কুরাইশিন, কুরাইশের আসক্তির জন্য, মানে যেহেতু কুরাইশের আসক্তি রয়েছে, ইলাফিহিম তাদের আসক্তি, রিহলাতা সফরে, রিহলাতা শীতাই শীতকালের সফরে, অসাইফ গ্রীষ্মকালের সফরে। সাইফ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকাল, শীত ও গ্রীষ্মকালীন সফরে তাদের আসক্তি রয়েছে। ফা, তাই বা সুতরাং, ফালিয়া আবুদু, সুতরাং তারা যেন আবাদত করে, রব্বা পালন কর্তার, হাদ আল বাইতি এই ঘরের, হাদা মানে এটা, আল বাইতি মানে ঘর, হাদ আল বাইতি এই ঘরের, যেহেতু তারা যেন সেহেতু তারা যেন আবাদত করে এই ঘরের পালন কর্তার। আল্লাযী, যিনি, আতআমাহুম তাদেরকে আহার দিয়েছেন, মিন জুআইন ক্ষুধা থেকে, আল্লাযী আতআমাহুম মিন জু, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন, ওয়া আমানাহুম এবং তাদেরকে নিরাপদ করেছেন, মিন খাউফ ভীতি থেকে, এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। তো আমরা কি আরেকটা সূরা তেলাওয়াত শুরু করব, নাকি আজকে এতটুকু থাকবে ইনশাআল্লাহ? ইনশাল্লাহ আমরা করতে পারি, আমাদের হাতে সময় আছে অনেক, যদি আপনার সমস্যা শুকরিয়া, না হয় স্যার। আমার সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাকে যে দিনকে অস্বীকার করে, আল্লাযী ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, দিনকে অস্বীকারের ফলাফল কি, সে তো ওই ব্যক্তি যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, ইয়াদউল ইয়াতীম রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের,
আহ আল্লাযী আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের সম্বন্ধে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যা লোক দেখানোর জন্য তা করে। ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে। আমরা প্রতিটা আয়াত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবার চেষ্টা করব। এক নজরে সূরা মাউন কুরআন মাজিদের ধারাবাহিকতায় সূরা নম্বর 107। এই সূরায় রুকুর সংখ্যা 1টি, আয়াত সংখ্যা 7টি, শব্দের সমষ্টি 25টি, হরফ সংখ্যা 122টি। সূরাটি মাক্কি, মক্কায় অবতীর্ণ। মাউন নামের তাৎপর্য, আমরা সূরা মাউন যে বলছি এই নামের তাৎপর্য আমরা আলোচনা করি। মাউন অর্থ সাধারণ গৃহস্থালির জিনিসপত্র, যেমন হাঁড়ি, পাতিল, গ্লাস, লবণ, পানি ইত্যাদি। হ্যাঁ, মাউন বলা হয় কি, হাঁড়ি পাতিল, আমাদের ঘরে প্রয়োজনীয় যা কিছু লাগে আর কি, টুকটাকি যে জিনিসপত্র সবই হচ্ছে মাউন। সূরা আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত কৃপণ মানুষের তিরস্কার করেছেন যারা সংসারের ছোটখাটো বিষয়েও কৃপণতা করে। এই জন্য সূরাটির নাম সূরা মাউন। সূরা মাউনে বর্ণিত কৃপণতা অভাব নয়, বরং মানসিকতার সাথে সম্পৃক্ত, যা একজন মুমিনের জন্য কখনোই শোভা পায় না। আমার গ্লাসটা একজনকে ব্যবহার করতে দিলে আমার কোনো সমস্যা আছে? এটার সাথে কি অভাবের কোনো সম্পর্ক আছে? এমন তো না যে আমি তাকে টাকা দিয়ে দিচ্ছি, যে না আমার কাছে 20 টাকা আছে, দিয়ে দিলে আমি কিভাবে চলবো। সে হাঁড়িটা চেয়েছে, সে একটু পাতিলটা চেয়েছে, সে আমার চুলায় এসে একটু আগুনটা নিতে চেয়েছে, আমার কল ব্যবহার করে একটু পানি নিতে চেয়েছে। এটা তো অভাবের সাথে সম্পর্কিত না, এটা কিসের সাথে সম্পর্কিত? মানসিকতার সাথে, যা একজন মুমিনের জন্য কখনোই শোভা পায় না। আমরা তো তাদের উত্তরসূরি যারা সারাদিন সিয়াম পালন করে নিজেদের ইফতারটুকু আরেকজনকে দিয়ে দিতেন। সূরা মাউনে শুধু কৃপণতা নয়, উল্লেখিত হয়েছে রুক্ষ ব্যবহার, সালাতে গাফলতি, রিয়া সহ আরো কিছু সিফাত, যা একজন মুমিনের মধ্যে কোনোভাবেই থাকতে পারে না। তাদের মধ্যে থাকতে পারে যারা হিসাব দিবসকে মিথ্যা মিথ্যা প্রতিপন্ন করে, যেন এই সমস্ত বৎসবের মূলে পরকালের প্রতি মিথ্যা প্রতিপন্নতা। আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা শুরুতে বলছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাকে যে বিচারকে মিথ্যা প্রতিপন্ন করে। আয়াতের ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করে শব্দটি আত-তাকযীবু মাসদার থেকে নির্গত। এই সূরার আরেকটি নাম তাই সূরাতুত তাকযীব। আবার এই সূরার শুরুতে আরো আইতা শব্দ এসেছে, এজন্য এই সূরাটিকে আরো সূরাতু আরো আইতাও বলা হয়। তাহলে আরো আইতা শব্দের অনুসারে আরো আইতা বলা হচ্ছে, সূরা আরো আইতা। আবার ইউকাদ্দিবু শব্দ যেহেতু তাকদীব থেকে এসেছে, মিথ্যা প্রতিপন্ন করা, সেখান থেকে সূরাতুত তাকযীব। আরেকটা নাম যেটা আমরা বলি সূরাতুল মাউন। হ্যাঁ, মাউন গৃহস্থলের টুকিটাকি জিনিস। সূরা নাজিলের পিছনে গল্প। ইবনু জুরাইহ রাহিমাহুল্লাহ বলেন, সূরাটি আবু সুফিয়ান ইবনু হারব সম্পর্কে নাজিল হয়েছে। সে প্রতি সপ্তাহে একটি করে উট জবাই করত এবং আয়েশ ও মৌজ করে আত্মীয় বন্ধু বান্ধব নিয়ে ভুরি ভোজন করত। একবার একটি ইয়াতিম শিশু এসে খাবারের শরিক হতে চাইলো, কিন্তু আবু সুফিয়ান তাকে খাবার দিল না, বরঞ্চ লাঠি দিয়ে আঘাত করলো এবং গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। যেটা আমাদের অনেক সময় হয়ে থাকে, রেস্টুরেন্টে খাচ্ছেন, কোন একটা শিশু আসলো, পথ শিশু এসে আপনার কাছে খাবার চাইছে, গায়ে হয়তো বা নোংরা লেগে আছে, নাকি হয়তো বা সর্দি লেগে আছে, অথবা গায়ে মাটি লেগে আছে, তো ঘৃণায় আপনি তাড়িয়ে দিচ্ছেন। তো এরকম আর কি হয়েছে যে শিশুটাকে তাড়িয়ে দিল, তার পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল হয়। আবার একমত অনুযায়ী আবু জাহাল হলো এই সূরার প্রথম উদ্দিষ্ট ব্যক্তি। ইমাম রাজি রাহমাহুল্লাহ লিখেছেন, আবু জাহাল এক এতিমের অভিভাবক ছিল, কিন্তু সে তার হক যথাযথ আদায় করতো না। একদিন সে বালকটি তার কাছে এসে নিজের সম্পদ ফেরত চাইলো। আবু জাহাল তাকে রূঢ়ভাবে তাড়িয়ে দিল, সে মনক্ষুণ্ণ হয়ে ফিরে গেল। কুরাইশদের মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো, তারা সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। তারা সে বালকটিকে বুদ্ধি দিল, যাও মুহাম্মদের কাছে যাও, সে যদি কিছু করতে পারে। তাদের উদ্দেশ্য ছিল আবু জাহাল কর্তৃক আল্লাহ রাসূলকে অপমানিত হতে দেখা। আবু জাহাল যে কশিন কালেও সম্পদ ফেরত দেবে না, এ ব্যাপারে তারা ছিল নিশ্চিত। তারা এও জানতো বালকের অধিকার যে চাইতে যাবে তাকেই আবু জাহাল অপমানিত করে ছাড়বে। বালকটি সত্যি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। সে নবীজির কাছে আবু জাহালের ব্যাপারে অন্যায়ের অভিযোগ করলো। নবীজির অনন্য একটি গুণ ছিল, তিনি কখনো তার দরবার থেকে কোনো ব্যক্তিকে ফিরিয়ে দিতেন না। বালকটিকে নিয়েও তিনি আবু জাহালের কাছে রওনা হলেন। আবু জাহালের ঘরে গিয়ে তাকে ডাকলেন। আবু জাহাল দরজা খুললো। আল্লাহ রাসূল আবু জাহালকে বললেন সে যেন এতিম বালকটির হক বুঝিয়ে দেয়। আবু জাহাল ভদ্র মানুষের মতো এতিম বালকটির সবকিছু বুঝিয়ে দিল। কি আশ্চর্য, কি বিস্ময়! মজা দেখতে যাওয়া কুরাইশের দলের আশার ঘুরে বালি পড়লো। তারা হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। আবু জাহাল যখন তাদের কাছে এলো,
তখন তারা তাকে ভর্ৎসনা করতে লাগলো, কি তুমি ধর্মত্যাগী হয়ে গেলে? আবু জাহাল বলল, কখনোই না, তবে মোহাম্মদ যখন আমার কাছে আসলো আমি তার ডানে ও বামে বর্শা দেখতে পেলাম। ভয় হলো আমি যদি বালকটির হক তাকে বুঝিয়ে না দিই তাহলে এ বর্ষা বুঝিয়ে আমাকে এফর ওফর করে দেবে। এই ঘটনাকে সামনে রেখে সূরা মাউন নাজিল হয়। এ ধরনের কয়েকটা ঘটনা আছে, এটা হচ্ছে তার মধ্যে একটা। এই সূরা নাজিলের প্রেক্ষাপট নিয়ে আরো কয়েকটি মত আছে। তাফসীরবিদদের বিভিন্ন মতে এক একজন কাফিরের নাম উঠে এসেছে। মুফাসসির কালবি, মাকাতিল, আবু সালেহ রাহিমাহুল্লাহ প্রমুখ বলেন সূরাটি নাজিল হয়েছে আস ইবনে ওয়াইলের ব্যাপারে। আল্লামা সুদ্দী রাহিমাহুল্লাহ বলেছেন সূরাটি ওয়ালিদ ইবনে মুগীরাকে ঘিরে নাজিল হয়েছে। যদিও এই সূরা নাজিলের প্রেক্ষাপটের সাথে এক বা একাধিক ব্যক্তির নাম জড়িত আছে, তবে এই সূরার নির্দেশনাগুলো শুধুমাত্র ওই ব্যক্তির জন্য সীমাবদ্ধ নয়, ওই ব্যক্তিবর্গের জন্য সীমাবদ্ধ নয়, বরং এ হুকুম ব্যাপক ও সকলের জন্য প্রযোজ্য। এই সূরার দুটি অংশকে আমরা যদি বিভক্ত করি, প্রথম অংশের কথা, এই সূরার প্রথম অংশে কাফিরদের বিবরণ এসেছে। এই সূরার প্রথম অংশে কাফিরদের বিবরণ এসেছে যে কিনা বিচার দিবসকে অস্বীকার করে। এরপর তার কিছু বদখাসলতের উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আপনি কি দেখেছেন তাকে যে দিনকে অস্বীকার করে? সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, আর সে অভাবগ্রস্তের খাদ্যের ব্যাপারে উৎসাহ প্রদান করে না। এখান থেকে আমরা তিনটা বিষয় শিখতে পারি। এক, সূরা মাউন উল্লেখিত বদখাসলাত, বদস্বভাব ও দুষ্কর্মের মূলে রয়েছে পরকালের প্রতি অবিশ্বাস কিংবা বিশ্বাসের ঘাটতি। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই কথা উল্লেখ করছেন, তুমি কি দেখেছো তাকে যে বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে? দুই, হিসাব দিবসকে অস্বীকারী ব্যক্তি তো কাফির, তবে তার বৈশিষ্ট্য হিসাবে দ্বিতীয় আয়াত থেকে এমন কিছু বিষয় উল্লেখিত হয়েছে যাতে কুফুরি নেই, আল্লাহ ও তার রাসূলকে অস্বীকারের বিষয়গুলো নেই, বরং কিছু মন্দ অভ্যাসের উল্লেখ আছে। বোঝা গেল যেন এই মন্দ অভ্যাসগুলো কাফেরদের বৈশিষ্ট্য, কোনো কোনো মুমিন ব্যক্তি দ্বারা সংঘটিত হওয়া প্রায় অসম্ভব। যদি কেউ করে সে পরিপূর্ণ মুমিন নয়। এতিমকে গলা ধাক্কা দেওয়া, মিসকিনের খাবারের ব্যাপারে উৎসাহ না দেওয়া, নিজে না খাওয়ানো, হ্যাঁ, এগুলো কি হতে পারে না, কোনো মুমিনের অভ্যাস হতে পারে না। এজন্য কাফেরদের অভ্যাস, এগুলো যদি কোনো মুমিনের মধ্যে থাকে তবে তাকে পরিপূর্ণ মুমিন বলা যাবে না। তিন, এই আয়াতগুলো যেন মুমিনদের জন্য হুঁশিয়ারি। পরকাল দিবসে অবিশ্বাসী ব্যক্তির মন্দ অভ্যাসগুলো যদি কোনো মুমিনের মাঝে পাওয়া যায় তবে সমূহ সংখ্যা আছে, ধীরে ধীরে এই বদ অভ্যাসগুলো তাকে কুফরির দিকে নিয়ে যাবে। মাআযাল্লাহ। কিসে বদ অভ্যাস? এতিমের সাথে রূঢ় আচরণ, মিসকিনকে না খাওয়ানো এবং অন্যকে উৎসাহ না দেওয়া। উল্লেখ্য, উক্ত বদ স্বভাব সমূহ কোনো মুমিনের মাঝে পাওয়া গেলে তাকে তার বদ অভ্যাস সমূহের জন্য শাস্তি পেতে হবে। আবার আল্লাহ চাইলে ক্ষমাও করতে পারেন, কেননা তিনি শিরক ক্ষমা করেন না। এছাড়া সমস্ত গুনাহ তিনি যার জন্য চান ক্ষমা করে দেন। নিছক বদ অভ্যাস কিংবা পাপের কারণে কেউ কাফির হয়ে যায় না। পাপ যতই গুরুতর হোক না কেন, কোন ব্যক্তির ঈমান আনয়নের পরে কুফরি সাব্যস্ত হওয়ার জন্য সুস্পষ্ট কুফরি কিংবা শিরক সাব্যস্ত হওয়া জরুরি। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, এতিমের সাথে দুর্ব্যবহার, শক্তি থাকা সত্ত্বেও মিসকিনকে খাদ্য না দেওয়া এবং অপরকেও দিতে উৎসাহ না দেওয়া, লোক দেখানো সালাত পড়া এবং যাকাত না দেওয়া, এসব কর্ম এমনিতেও নিন্দনীয় এবং কঠোর গুনাহ। আর যদি কুফর ও মিথ্যা রোগের ফলে কেউ এসব কর্ম করে তবে তার শাস্তি চিরকাল জাহান্নামবাস। কাফিরদের বিপরীতে মুমিনদের গুণাবলী তবে কেমন? এখানে বর্ণিত হয়েছে কাফিরদের গুণাবলী। তো কাফিরদের বিপরীতে মুমিনদের গুণাবলী কেমন? সূরা মাউনের প্রথম 3 আয়াতে পরকালে অবিশ্বাসী কাফিরের অবস্থা যখন আমরা জানতে পারলাম, তখন নিশ্চয়ই আমাদের মাঝে প্রবল এক কৌতূহল সৃষ্টি হয়েছে, পরকালে বিশ্বাসী মুমিনের গুণাবলী তবে কেমন, যেন মন্দ অভ্যাসগুলো ত্যাগ করে সেই উত্তম গুণগুলো আমরা অর্জন করতে পারি। আমাদের অন্তরকে শীতল করে সূরা বাকারার শুরুর দিকের আয়াতসমূহ আমরা খুঁজে পাই আমাদের কৌতূহলের জবাব। আল্লাহ সূরা বাকারার শুরুতে পরকালে দৃঢ় বিশ্বাসীকে মুত্তাকি হিসাবে উল্লেখ করে বলেন, ওই কিতাবে কোনো সংশয় নেই, তা পথ নির্দেশ মুত্তাকির জন্য, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, যথাযথভাবে সালাত আদায় করে, আমি তাদেরকে যা কিছু দান করেছি তা থেকে ব্যয় করে, যারা আপনার প্রতি অবতীর্ণ ও আপনার পূর্বে অবতীর্ণ কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখে, আর তারাই পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তারাই তাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হেদায়েতের উপরে রয়েছে, আর তারাই সফল। বোঝা গেল কাফের ব্যক্তি আল্লাহর হকের ব্যাপারে উদাসীন, মানুষের হকের ব্যাপারেও বেপরোয়া। তাদের খারাপ অভ্যাস সমূহের মূলে পরকালের প্রতি অবিশ্বাস। পক্ষান্তরে পরকালে বিশ্বাসী মুমিন আল্লাহর হকের ব্যাপারে অত্যন্ত সতর্ক, বান্দার হকের ব্যাপারেও যত্নশীল। আর তাদের সমস্ত ভালো গুণের মূলে আল্লাহ ও তার রাসূল, কিতাব সমূহ, পরকালের প্রতি বিশ্বাস। সূরার দ্বিতীয় অংশ মুনাফিকের বিবরণ।
সূরার দ্বিতীয় অংশে এসেছে মুনাফিকদের বিবরণ, যারা কিনা সালাতে উদাসীন। আল্লাহ দ্বিতীয় অংশে মুনাফিকদের কিছু বদ খাসলাতের কথাও উল্লেখ করেছেন এবং তাদের জন্য ওয়াইল তথা দুর্ভোগ, ধ্বংস ও জাহান্নামের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, যা লোক দেখানোর জন্য তা করে এবং গৃহস্থালী প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে। ধ্বংস কাদের জন্য? ওই সমস্ত মুসল্লিদের জন্য। তো মুসল্লি কাফির হয় না, কাফিররা সালাত আদায় করে না, সালাত আদায় করে মুমিনরা। তবে প্রকৃত মুমিনের কথাও আল্লাহ এখানে উল্লেখ করেননি, কেননা প্রকৃত মুমিন সালাতের ব্যাপারে উদাসীন থাকে না। সে যথাসময়ে সালাত আদায় করে এবং সালাতে বিনম্র চিত্তে দাঁড়িয়ে মনোযোগ নিবিষ্ট রাখে। সালাতের ব্যাপারে উদাসীন ব্যক্তি হচ্ছে মুনাফিক। সে যথাসময়ে সালাত আদায়ের ব্যাপারে গাফিল থাকে আর অলসতা নিয়ে সালাতে দাঁড়িয়ে অমনোযোগী থাকে। সে সালাত আদায়ের ব্যাপারে গাফিল থাকে আর অলসতা নিয়ে সালাতে দাঁড়িয়ে অমনোযোগী থাকে। আল্লাহ কুরআনে সালাত আদায়কারী মুমিন ও সালাত আদায়কারী মুনাফিকের কথা উল্লেখ করেছেন। সালাত আদায়কারী মুমিন সম্পর্কে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল সে সমস্ত মুমিন যারা তাদের সালাতে বিনম্র ও একাগ্রচিত্ত। একইভাবে আল্লাহ সফল মুমিনের আরেকটি বৈশিষ্ট্য বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতের ব্যাপারে যথাযথভাবে পাবন্দী করে। পক্ষান্তরে মুনাফিকদের সালাত সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিন ইখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, মূলত তারা তাদের নিজেদেরকে ধোঁকা দেয়। যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়, তারা মানুষকে দেখায় অথচ তারা সালাতে আল্লাহকে কমই স্মরণ করে। সূরা মাউনে আল্লাহ সালাতে উদাসীন মুনাফিকদের কথা উল্লেখ করে তাদের জন্য হুঁশিয়ারি করেছেন আর তাদের আরো দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তারা লোক দেখানো ইবাদত করে। 2, মানুষকে অতি মামুলি জিনিসপত্র দিতেও কার্পণ্য করে, কঞ্জুসি করে। অর্থাৎ সালাতে অলসতা, উদাসীনতা, রিয়া ও কৃপণতা এগুলো যেন কেবল মুনাফিকের জন্যই সাজে, কোন মুমিনের জন্য এই গুণগুলো শোভা পায় না। কাজেই যদি কোনো ইমানদারের মাঝে এই সিফাতগুলো থাকে তবে তার সতর্ক হওয়া উচিত 2 কারণে। 1, তার মাঝে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা একজন মুমিনের মধ্যে থাকে না এবং থাকা শোভনীয় নয়। 2, এই বৈশিষ্ট্যগুলোর কারণে সে বিপজ্জনক অবস্থানে আছে, যখন তখন সে আখিরাতকে অস্বীকারীদের দলে কিংবা মুনাফিকদের দলে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুনাফিকদের বিপরীতে মুমিনদের গুণাবলী। আগে আলোচিত হয়েছে কাফেরদের বিপরীতে মুমিনদের গুণাবলী, এখন আমরা আলোচনা করছি মুনাফিকদের বিপরীতে মুমিনদের গুণাবলী। সূরা মাউনের দ্বিতীয় অংশ আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের 3টি নিন্দনীয় স্বভাবের কথা উল্লেখ করেছেন এবং তাদের পরিণতি ওয়াইল জানিয়েছেন। মুনাফিকের জন্য নির্ধারিত পরিণতি থেকে বাঁচতে হলে একজন মুমিনের কি করণীয় তা সহজেই অনুমেয়। প্রথমত, উল্লেখিত স্বভাবসমূহ থেকে বাঁচতে হবে। দ্বিতীয়ত, প্রকৃত মুমিনের গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। প্রকৃত মুমিনের গুণাবলী কেমন সে সম্পর্কে আলোকপাত হয়েছে সূরা মুমিনের শুরুতে। আল্লাহ বলেন, অবশ্যই সফল হয়েছে সে সমস্ত মুমিন যারা তাদের সালাতে একাগ্রচিত্ত ও বিনম্র। মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। 1, 2, যারা অহেতুক কথা ও কাজ থেকে বিরত। অহেতুক কথা ও অহেতুক কাজ মানে যেই কাজের কোনো লক্ষ্য নাই, খেল তামাশা করা, কেন করছে কোনো ফায়দা নাই, ফেসবুকে স্ক্রল করছে করছে করছে, কেন করছে সে জানে না। হ্যাঁ, এটা একটা অহেতুক কাজ। এরকম যত অহেতুক কাজ আছে সমস্ত অহেতুক কাজ থেকে তাকে বিরত থাকতে হবে। 3, যা জাকাত আদায় করে। যারা কি করে? জাকাত আদায় করে। 4, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তবে নিজেদের স্ত্রী ও তাদের ডান হাতের মালিকানা অর্থাৎ দাসী ব্যতীত, কেননা সেক্ষেত্রে তারা নিন্দিত নয়। যারা এছাড়া ভিন্ন পথ অন্বেষণ করবে তারা সীমা লঙ্ঘনকারী। যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষাকারী। যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষাকারী। মুমিন সে আমানত রক্ষা করবে, প্রতিশ্রুতি তার কথার একটা মূল্য আছে। যারা তাদের সাক্ষ্য যথাযথভাবে প্রদানকারী। যারা তাদের সালাতের ব্যাপারে যথাযথভাবে পাবন্দী করে, সঠিক সময়ে পড়ে, জামাতের সাথে পড়ে, তারাই উত্তরাধিকারী। তা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার পাবে আর সেখানে চিরকাল থাকবে। তো এক মাজলিসে বলছিলাম জামাতের পাবন্দী করে, তো ওখানে একজন প্রশ্ন করলেন, একজন বোন, যে তাহলে নারীদের অবস্থা কি হবে, তারা তো জামাতে পড়ে না। তো পুরুষ জামাতে পাবন্দ করবে, নারী আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে। পুরুষ জামাতে পাবন্দি করবে, নারী আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে। আবারও বলছি, পুরুষ জামাতের পাবন্দি করবে আর নারী আউয়াল ওয়াক্তে জামাত আদায় করবে। অর্থাৎ জামাত তো নির্দিষ্ট সময়ই হয়। সো
জামাতে নিয়মিত নামাজ পড়া মানে হচ্ছে তার এই জামাতের প্রতি ইম্পর্টেন্স আছে, এমন না যে আমার কাজটা শেষ করি একা পড়ে নিব। তার মানে বোঝা গেল জামাতের গুরুত্ব তার কাছে নাই। যত গুরুত্বপূর্ণ কাজই হোক না কেন, নামাজের সময় এসেছে, কাজকে স্টপ করে দেওয়া, নামাজে চলে যাওয়া। মেয়েদের ক্ষেত্রে সেম, যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন, আজান হয়েছে, কাজকে স্টপ করে দেওয়া, নামাজে দাঁড়িয়ে যাওয়া। কিন্তু যেটা হয় দিনদার পরিবারগুলোতেও যেটা হয়, যে পুরুষ তো ঠিকই নামাজে যাচ্ছে, মসজিদে গিয়ে নামাজ আদায় করছে, কিন্তু মহিলাদের যেহেতু জামাতের প্রয়োজনীয়তাটা নাই, সে ঘরে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়ছে, তো সেজন্য সে যে কাজটা করে, আচ্ছা আগে রান্নাটা শেষ করি, রান্না শেষ করার পরে এই ময়লা কাপড় পরে আছে, একবারে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়বো, খুব ভালো। নামাজের প্রতি আন্তরিকতা, আপনি ফ্রেশ হয়ে নামাজ আদায় করবেন, গোসল করে নামাজ আদায় করবেন, খুব ভালো। কাপড়টা আগে কেচে নেই, তারপরে গোসলটা করে নিই, বাজে কয়টা, 3টা, আধা ঘন্টা পরেই মাগরিব আসর। তো আবার ই অনুযায়ী সাহেবাইন, মানে হানাফি মাযহাবেরও সাহেবাইন বলছেন অন্য মাযহাবের মতোই, যে আহ ছায়া যদি 1 গুণ হয় তাহলেই সময় শেষ হয়ে যাবে। মধ্য আকাশ থেকে যখন সূর্যটা ঢলে পড়ে এবং প্রতিটা বস্তুর ছায়া যখন তার 1 গুণ হবে, আহ তখনই সময় শেষ। তার মানে হচ্ছে আপনি যখন মনে করছেন আসর রক্ত শুরু হয়নি, সেই সময়টা আবু হানিফ রহমতুল্লাহ আলহির মত ছাড়া বাকিদের মতে এখন আসর রক্ত সময় শুরু। আবার এভাবেও বলতে পারি, যেই সময়টাতে আমরা এদেশে সময় আছে বলে অনেক সময় আমাদের বোনেরা দেরি করে জোহরের সালাত আদায় করছেন, আপনি যদি ওমরা করতে যান সে সময় আপনি আসরের সালাত আদায় করবেন। তো এই সন্দেহযুক্ত সময়টা বাদ দিয়ে আমরা কি নিরাপদ যে সময়টুকু, প্রথমেই নামাজটা পড়ে নিতে পারি না? আমি যখন রান্নাঘরে যাব তখনই আমার এই প্রস্তুতি থাকা উচিত, যদি আজান হয়ে যায় আমি এই কাপড়ে নামাজ পড়তে পারি। মায়েদের জন্য কঠিন, বাচ্চা থাকে, বাচ্চা কোলে থাকে, প্রস্রাব করে দেয়, অনেক সময় না কাপড় নাপাক হয়ে যায়, কঠিন। তো এই প্রস্তুতিটা আমি নিয়ে নেই, বা আগে গোসলটা সেরে ফেলি। তো যে কথা বলা উদ্দেশ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের জামাতের প্রয়োজনে পুরুষরা তো ঠিক সময়ে নামাজ পড়ে, কিন্তু নারীরা ঠিক সময়ে নামাজ পড়তে অনেক ক্ষেত্রেই তারা অলসতা করে। এই ব্যাপারটা আমাদের জন্য খুব জরুরি লক্ষ্য রাখা। উপরিউক্ত আলোচনা থেকে আমরা আখলাকের সাথে ইমানের সম্পর্ক গভীরভাবে উপলব্ধি করতে পারি। আখলাকে হাসানা বা উত্তম আখলাক আমাদের ইমানকে মজবুত করে, ইমানের উপর আমাদের দিল প্রশান্ত করে, এবং যে সিফাতগুলো একজন জান্নাতি মানুষের হওয়া উচিত সে সিফাতগুলো নিজেদের মাঝে আনতে সহযোগিতা করে। পক্ষান্তরে আখলাকের সু বা মন্দ আখলাক আমাদের ইমানকে দুর্বল করে দেয়। মন্দ আখলাক কাফির ও মুনাফিকদের বৈশিষ্ট্য, অসততা, মিথ্যা, অহংকার ইত্যাদিতে ডুবে থাকতে থাকতে একটা সময় ব্যক্তি সালাত, সিয়াম ইত্যাদির ব্যাপারেও উদাসীন হয়ে যায়। মন চাইলে পালন করে, না চাইলে নেই, এবং এতে তার কোনো বিকার থাকে না। এভাবে তার ইমানের মাঝে ধরনের ফাটল দেখা দেয়। মন্দ আখলাকের অধিকারী মুমিন কেবল নিজের ইমানকেই ক্ষতিগ্রস্ত করে না, তার দ্বারা মুসলিম উম্মার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তার কারণে মানুষের কাছে ইসলামের ব্যাপারে ভুল বার্তা যায়। যেমন ভারতের একজন নওমুসলিম তার সাক্ষাৎকারে বলেছিলেন, আমি যদি কোরআন না পড়ে মুসলিমদেরকে অনুসরণ করতাম এবং তাদেরকে নিয়ে গবেষণা করতাম, তাহলে হয়তো ইমানের দৌলত আমার নসিব হতো হতো না। কি করুণ অবস্থা আমাদের, আল-ইয়াজুবিল্লাহ। তো তো এই সাক্ষাৎকারগুলো আলহামদুলিল্লাহ প্রকাশিত হয়েছে নানাভাবে। অনেকেই কালিম সিদ্দিকী সাহেবের কাছে ইসলাম গ্রহণ করেছেন, এই সংখ্যাটা অনেক বড়। তো তাদের সাক্ষাৎকার নিয়ে বাংলাতেও অনেক সুন্দর সুন্দর বই প্রকাশিত হয়েছে। আহ ইমান জাগানিয়া সাক্ষাৎকার নামে সমকালীন প্রকাশন কিছুদিন আগে একটা বই প্রকাশ করেছে, খুব সুন্দর। তো পড়তে পারেন, এই বইগুলো আমাদের ইমানকে জাগ্রত করে। আখলাক মানুষের উপর প্রভাব বিস্তারের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। একজন অমার্জিত মুমিনের চেয়ে মার্জিত স্বভাবের নাস্তিক বেশি প্রভাব ফেলতে পারে, তার মতবাদকে শক্তিশালী বলে সাব্যস্ত করতে পারে। অপরদিকে একজন মুমিন ও সমাজের একটা পিলার হতে পারে যদি তার কথায় ও কাজে মিল থাকে। অতএব আখলাক ও ইমান একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সূরা মাউন এবং ভোগবাদ, সূরা মাউনের 3য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং সে উৎসাহ দেয় না মিসকিনদের খাবারের ব্যাপারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইতআমুল মিসকিন না বলে তাআমুল মিসকিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তাআমুল মিসকিন অর্থ মিসকিনের খাবার, আর ইতআমুল মিসকিন মানে মিসকিনকে খাওয়ানো। তো তাহলে মিসকিনের খাওয়ানোর ব্যাপারে উৎসাহ না দিয়ে আল্লাহ কি বলছেন, মিসকিনের খাবারের ব্যাপারে, যেন মিসকিনকে যে খাবারটা খাওয়ানো হবে সেটা অন্যের উপার্জিত হলেও
মিসকিনের নিজেরই খাবার, যেন এটা তার হক, এটা তার অধিকার, যেন সে তার নিজেরই খাবার খাচ্ছে, আল্লাহ আহারদাতাকে কাজে লাগিয়েছেন মাত্র। মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে না বলে আল্লাহকে বলছেন মিসকিনের খাওয়ার ব্যাপারে, মানে আল্লাহ যেন শুধুমাত্র যে খাবার খাওয়াচ্ছে তাকে কাজে লাগিয়েছেন। খাবারটা কার? মিসকিনের। দেখেন, আপনি একটা ধান ফেলছেন বা কোনো একটা খাবার আপনার গাছে ছিল, আপনি গাছে লাগিয়েছেন, হ্যাঁ, বাদুড় এসে সেই খাবারটা খেয়ে যাচ্ছে, বাদুড়ের জন্য এটা হারাম না। যেন এটা আপনি লাগিয়েছেন বাদুড়ের খাবারের জন্য, খাবারের জন্য, এটা তারই খাবার। তো আপনি মিসকিনকে যে খাবারটা খাওয়াচ্ছেন, আপনি উপার্জন করছেন, কিন্তু এই খাবারটা মূলত কার ছিল? তাকদীরের আগ থেকেই সে মিসকিনের, এটা মিসকিনের হক। মিসকিনের খাবার কতটুকুর মাঝে মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে বাধ্যবাধকতার প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। অর্থাৎ মিসকিনকে খাওয়ালে খাওয়ালাম, না খাওয়ালে না খাওয়ালাম, সেটা এমন নয়। যেটা মিসকিনের খাবার সেটা তাকে খাওয়াতেই হবে। আমি যা খাওয়াচ্ছি সেটা মিসকিনের নিজেরই খাবার, এই চিন্তা নিয়ে আহারদাতা যখন মিসকিনকে খাবার প্রদান করবে, তখন তার মাঝে অনুগ্রহ ফলানোর মানসিকতা থাকবে না। থাকবে কর্তব্য পালনের দায়বদ্ধতা এবং থাকবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ। আহারদাতা অনুভব করবে সে তো মিসকিনকে তার খাবারই প্রদান করছে, আর আল্লাহ তাকে তার কর্তব্য পালনে তৌফিক দান করেছেন। সে তো কেবল হকদারের কাছে তার হক পৌঁছে দিয়েছে মাত্র। এই আয়াতে পুঁজিবাদের সাথে ইসলামের পার্থক্য সুস্পষ্ট হয়ে যায়। পুঁজিবাদ বলে আপনি যা উপার্জন করবেন সবই আপনার, পক্ষান্তর ইসলাম বলে সবই আপনার নয়, বরং এখানে আছে অভাবী, মিসকিন ও বঞ্চিতের হক। সূরা যারিয়াতে আল্লাহ মুত্তাকির বৈশিষ্ট্য হিসেবে তা স্পষ্ট করে বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে রয়েছে প্রার্থী ও বঞ্চিতের হক। তামুল মিসকিন বা মিসকিনের খাবার কথাটির দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে মিসকিনের নিজের খাবার, অর্থাৎ মিসকিনকে নিজের খাবার থেকে আহার করানো তো দূরের কথা, তা মিসকিনের উপার্জিত কিংবা মালিকানাধীন খাবারটুকু তাকে দেয় না, বরং বঞ্চিত করে। কত নিকৃষ্ট! সমাজের দরিদ্র, দলিত ও মিসকিনকে বঞ্চিত করা সহজ, তারা তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার হতে পারে না। ফলে জালিমরা সর্বপ্রথম মিসকিনদেরকেই বঞ্চিত করে। এদেশের মতো অনইসলামিক সমাজে সবাই যার যার অধিকার বুঝে পেলেও বঞ্চিতরা বঞ্চিতই থেকে যায়। দেখবেন আমাদের সমাজে দরিদ্রদের চাল, ডাল, এমনকি কম্বল লুণ্ঠিত হয়, সেগুলো চলে যায় নেতাদের ঘরে, দলীয় কর্মীদের পকেটে। এদেশের দরিদ্র কৃষক তার ফসলের প্রাপ্য মূল্যটুকু পায় না, অথচ বাজারে দ্রব্য মূল্যের ঠিকই আগুন। কারখানায় শ্রমিক তার প্রাপ্য অধিকার পায় না, কিন্তু কোনো পণ্যের মূল্যই কম নয়। সব লুটে নেয় শোষক শ্রেণী, আর বঞ্চিত শ্রেণী বঞ্চিতই থেকে যায়। মানুষের যত হক আছে সেসবের মাঝে সবচেয়ে প্রয়োজনীয় বেসিক নিড হচ্ছে খাবার। সূরা মাউনে উল্লেখিত শ্রেণী তাদেরকে সে মৌলিক অধিকার খাদ্যটুকু খাদ্যটুকু থেকেও বঞ্চিত করে। অর্থাৎ এরা মিসকিনকে আহার করাবে তো দূরের কথা, মিসকিনের নিজেদের যতটুকু আহার আছে তাও আত্মসাৎ করে। এটা হচ্ছে দ্বিতীয় ব্যাখ্যা। কি প্রথমটা হচ্ছে কি, মিসকিনকে যেটা খাওয়াচ্ছি সেটা মিসকিনের নিজেরই খাবার। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে মিসকিনের যে খাদ্যগুলো আছে যেটা তার হক ছিল সেটাও তাদেরকে দেওয়া হচ্ছে না। যেমন তাদের সম্পদ লুণ্ঠন করা হয়, যেহেতু তাদের ভয়েস লেস করতে পারে না, তাদের ভয়েস লেস করতে পারে না, তাদের ক্ষেত দখল করে রাখা হয়, তাদের জমি দখল করে রাখা হয়, তাদের জন্য যে ত্রাণ আসে সেগুলো মেরে দেওয়া হয়। হ্যাঁ, মুফাসসিরিনগণ আরেকটি ব্যাখ্যা করে থাকেন, সেটা হচ্ছে তাম শব্দটি তামের অর্থে এসেছে। সেক্ষেত্রে মর্মার্থ হবে সে তো নিজে মিসকিনকে হক দেয় না, আবার অন্যকে উৎসাহিত করে না। এর বিপরীতে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে নিজে খাওয়ায় এবং অন্যকে আহারের ব্যাপারে উৎসাহিত করে। যে সমস্ত সালাত আদায়কারীর জন্য ধ্বংস। চতুর্থ আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সালাত আদায়কারীর বর্ণনা করেছেন। অবাক করার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায়কারী হওয়া সত্ত্বেও তাদের জন্য ধ্বংসের কথা বলছেন। ধ্বংস বোঝাতে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা ব্যবহার করেছেন তা হচ্ছে ওয়াইলুন। ওয়াইলুন একটি কঠিন শব্দ, শাব্দিক অর্থ ধ্বংস। কেউ বলেছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের অংশ, যে অংশ বিশেষ ব্যক্তিদের জন্য নির্দিষ্ট। সে বিশেষ ব্যক্তিদের মধ্যে এই নির্দিষ্ট শ্রেণীর সালাত আদায়কারীরাও অন্তর্ভুক্ত। সালাত আদায় করা সত্ত্বেও কেন তাদের জন্য ওয়াইল? আল্লাহ যেন তার জবাবে বলছেন যারা তাদের সালাত আদায়ের ব্যাপারে উদাসীন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা হচ্ছে এমন মুসল্লি যারা সালাত আদায় করলেও সওয়াবের আশা রাখে না, আবার সালাত পরিত্যাগ করলে তার শাস্তিকেও ভয় পায় না। এরা হচ্ছে কি সালাতের ব্যাপারে উদাসীন। মানে সালাত যে একটা ইম্পর্টেন্ট, সালাত আদায় করে তার মধ্যে এই অনুভূতিটুকু যে আসা ইনশাআল্লাহ আমি সওয়াব পাবো, এটা সে করে না, জাস্ট পড়া দরকার পড়লাম। তো এই অনুভূতি যখন চলে আসে তখন সালাত ছেড়ে দিলেও আমার নামাজ কাজা হয়ে গেল, আমার নামাজ ছুটে গেল, আমি টাইমলি পড়তে পারলাম না, আমার জামাত মিস হয়ে গেল, এই জন্য যে একটা আফসোস থাকা দরকার ছিল
সেটাও তাদের মধ্যে কাজ করে না। আজকাল তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আজকাল তো কেউ কেউ পশ বোঝানোর জন্য সালাত আদায় করে, যেন বোঝাতে চায় আমি সমাজে এমন অবস্থানে থেকেও ধর্মচর্চা করি, আমি কত সৎ লোক। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেক বর্ণনায় আছে, যারা তাদের সালাত আদায়ের ব্যাপারে উদাসীন, কথাটির অর্থ হচ্ছে যারা ওয়াক্ত থেকে বিলম্ব করে পড়ে, অর্থাৎ উদাসীনতা করে অকারণে সালাত কাজা করে ফেলে। ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে, ডেকে ডেকেও তোলা যাচ্ছে না, উঠছি করে ঘুমিয়েই ওয়াক্তটা পার হয়ে গেল, এটার নাম উদাসীনতা। একই মানুষকে যদি বলা হয় আজ পরীক্ষা অথবা চাকরির ইন্টারভিউ আছে, কিংবা ধরেন যদি বলা হয় যে আজকে ফ্লাইট আছে, হয়তো চিন্তায় তার ঘুমই হবে না। সবচেয়ে অবহেলিত সালাত, হ্যাঁ, সালাতের ব্যাপারে উদাসীন, পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে মানুষ সমানভাবে উদাসীন নয়। সবচেয়ে অবহেলিত সালাত কোনটা? ফজরের সালাত মানুষের সবচেয়ে বেশি কাজা করে। আজকাল তো আমাদের সালাতের প্রতি উদাসীনতা এমন পর্যায়ে পৌঁছে গেছে, রাত জেগে কাজ করা এবং অনলাইনে বোধ হয়ে থাকাকে এলিট শ্রেণীর লাইফস্টাইল ভাবে। এরপর কোথায় যায় ফজর আর কোথায় তাহাজ্জুদ, ফজর পড়ার ন্যূনতম প্রস্তুতি আমাদের থাকে না। রাতে কাজে মনোযোগ মনোযোগ আসে, এটার মতো অর্থহীন অজুহাত দ্বিতীয়টি হতে পারে না। কারণ স্বয়ং রাতের স্রষ্টা বলছেন তিনি রাত করেছেন প্রশান্তি স্বরূপ। সে সমস্ত মানুষের কথা তো ভীষণ আশ্চর্যের, যা নেশার মতো বুধ হয়ে অনলাইনে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা, ইউটিউব, টিকটক আর নানা রকম শয়তানি কর্মকাণ্ডে পার করে অর্ধরাত্রির বেশি। তাহাজ্জুদে যখন আল্লাহ সজাগ হতে ডাকেন, তখন তারা ঘুমাতে যায় আর ফজর পেরিয়ে সূর্যের আলোকচ্ছটায় ঘুম ভাঙে, যেমন ভাঙে সূর্য পূজারীদের। সে সমস্ত সালাত আদায়কারীদের জন্য ওয়াইল ওয়াইল এবং ওয়াইল। লোক দেখানো ইবাদত, যে সমস্ত মুসল্লিদের জন্য আল্লাহ ধ্বংসের কথা বলেছেন, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা লোক দেখানো ইবাদত করে, আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে দেখানোর জন্য ইবাদত করাকে বলে রিয়া। রিয়ার মূল রিয়ার মূল বিষয় হলো ইবাদতে পার্থিব কোনো কিছুর প্রত্যাশা থাকা। রিয়া মানুষের অন্তরে অত্যন্ত সূক্ষ্মভাবে অবস্থান করে। একমাত্র আল্লাহর জন্য শুরু করা ইবাদতের মাঝে ইবাদতেরও ইবাদতেও মাঝপথে রিয়া অনুপ্রবেশ করতে পারে। মানুষ আল্লাহর জন্য ইবাদত করছে কিনা বোঝার উপায় হচ্ছে মানুষের সামনে কোনো কাজ যতটা সুন্দরভাবে ও আগ্রহের সাথে করা হয়, মানুষের আড়ালে তা সেভাবে করা হয় কিনা। অনেকে আছেন বন্ধু বান্ধবদের সঙ্গে থাকলে সালাত আদায় করেন, কিন্তু একাকী থাকা অবস্থায় সেভাবে সালাতের গুরুত্ব তার মাঝে কাজ করে না। অহেতুক শো অফ করার মানসিকতার মধ্য দিয়ে রিয়া প্রকাশ পেতে পারে। রিয়া থেকে বাঁচার জন্য কিছু কিছু ইবাদত সর্বদা গোপনে করা উচিত, আবার সমস্ত ইবাদত গোপনে করার সুযোগ নেই। যেমন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ সালাত জামাতেই পড়তে হবে। সিয়াম, হজ, জাকাত, জিহাদ সবই প্রকাশ্য ইবাদত। ফরজ ইবাদত গোপনে পরিপূর্ণরূপে আদায় করা যায় না। যেমন ফরজ সালাত জামাতে আদায় করা ফরজ, আফওয়ান এখানে একটা ভুল হয়েছে, যেমন ফরজ সালাত জামাত আদায় করা ওয়াজিব, নিয়মিত জামাত তরক করা মুনাফিকের লক্ষণ। আমরা নিয়মিত কিছু কিছু নফল ইবাদত গোপন করতে পারি, যেমন নফল সাদাকা, নফল সালাত ইত্যাদি, যা জানবে বান্দা ও তার রব। আল্লাহ বলেন, ইন তুবদু সাদাকাত ফানিআম্মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। যদি তোমরা সাদাকা প্রকাশ করো তা তোমাদের জন্য উত্তম, আর যদি গোপন রাখো তবে তা কতই না উত্তম। মূলত প্রকাশ করা না করার ক্ষেত্রে ফরজ এবং নফলের মাঝে পার্থক্য আছে। ফরজের ক্ষেত্রে রিয়ার সম্ভাবনা থাকলেও তা প্রকাশ করতে হবে, গোপন করা হলে বরং তা যথাযথভাবে আদায় হয় না, এতে মানুষের উক্ত ব্যক্তির প্রতি আরো ভুল ধারণার সৃষ্টি হয়। অপরদিকে নফল সালাতের হক হচ্ছে গোপন থাকা, কারণ কেউ যদি নফল পড়ে তাহলে তার প্রশংসা করা হয়, না পড়লে নিন্দা হয়। এটা স্বতন্ত্র গুণ, কাজেই এর প্রশংসা ব্যক্তির মধ্যে রিয়ার বীজ বপন করতে পারে। রিয়া সম্পর্কে হাদিসে নানাভাবে সতর্ক করা হয়েছে, বলে দেওয়া হয়েছে রিয়ার পরিণতি। আল্লামা ইবনু কাসির রাহমাহুল্লাহ সূরা মাউনের তাফসিরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন, জাহান্নামে একটি উপত্যকা আছে, স্বয়ং জাহান্নাম এই উপত্যকা থেকে দৈনিক 400 বার আশ্রয় প্রার্থনা করে। এটি প্রস্তুত করা হয়েছে উম্মতে মুহাম্মাদীর লোক দেখানো আমলকারীদের জন্য, যেমন দুনিয়া প্রাপ্তির জন্য, কিতাবুল্লাহ ধারণকারী, আল্লাহ সন্তুষ্টি ছাড়া ভিন্ন উদ্দেশ্যে সাদাকাকারী, বায়তুল্লাহ হজকারী এবং আল্লাহ রাস্তায় বের হওয়া ব্যক্তি। আল্লাহর উদ্দেশ্য ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্যে যায় কাজগুলো করবে, তাদের জন্য এই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে। রিয়া কয়েক ধরনের হতে পারে: আমলের রিয়া, কথার রিয়া, জাহির করার রিয়া। রিয়া ইখলাসের বিপরীত। বিভিন্ন হাদিসে রিয়াকে শিরকে আসগার বা ছোট শিরক এবং শিরকে খাফি বা লুকায়িত শিরক বলা হয়েছে, কারণ বান্দা আল্লাহর জন্য ইবাদতের পাশাপাশি অন্য সৃষ্টি থেকেও কিছু আশা করে, আল্লাহর সাথে অন্যকে শরীক করে। এই শিরকের কারণে মুসলিম কাফির বলে গণ্য না হলেও তার ইবাদত ধ্বংস ও অগ্রহণযোগ্য হয়ে যায়। মাহমুদ ইবনুল আবিদ রাহিমাহুল্লাহ মাহমুদ ইবনুল আবিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আখওয়াফা মা আখাফু আলাইকুম আশিরকুল আসগর আর রিয়া। আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যে বিষয়টির ভয় পাই তা হলো শিরকে আসগর বা ক্ষুদ্রতর শিরক, রিয়া বা প্রদর্শনের ইচ্ছা।
রিয়া থেকে পরিত্রাণের উপায় কি? যে কোনো গুনাহ থেকে পরিত্রাণের জন্য সবার আগে জরুরি হচ্ছে নিজেকে গুনাহগার ভাবা। কেউ যদি নিজের মধ্যে অসুস্থতা সত্ত্বেও নিজেকে অসুস্থ না ভাবে বা এড়িয়ে যায়, সে রোগীর আরোগ্য সম্ভব নয়। তেমনি সবার আগে আবশ্যক নিজেকে গুনাহগার ভাবা। এরপর যে পদক্ষেপগুলো আমরা নিতে পারি, অধিক হারে দোয়া করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, রিয়ার ব্যাধি দূর হওয়া পর্যন্ত প্রতিদিন কিছু সময় রিয়ার পরিণতি উপলব্ধি করা। রিয়া সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নেক আমল দ্বারা খ্যাতি চায়, আল্লাহ তাকে শুধু খ্যাতিই দেন। আর যে লোক দেখানোর জন্য করে, আল্লাহ তাকে লৌকিকতার মধ্যে সীমাবদ্ধ রাখেন, অর্থাৎ তার জন্য আলাদা কোনো সওয়াব নেই। আর রিয়ার উপকরণ থেকে দূরে থাকা, যে সমস্ত বিষয়ে অন্তরে আত্মতুষ্টি চলে আসে বা লোক সম্মুখে প্রকাশে অন্তর আনন্দিত হয়, সে কাজগুলো প্রকাশ থেকে বিরত থাকা। নফল আমলগুলোকে যথাসম্ভব গোপন রাখা, খ্যাতি প্রশংসায় আনন্দিত না হওয়া এবং নির্মোহ থাকার অধ্যবসায় করা। তো আরো দীর্ঘ আলোচনা আছে, যেহেতু আমি জানি না যে অনেকে মনে হয় সালাতের টাইম হয়ে গিয়েছে, তা চলে গিয়েছেন। আমাদের এখানে 8:30 জামাত বলে আমি দীর্ঘ করার সুযোগ পেয়েছি। সূরা মাউন সম্পর্কে আলোচনা আছে, ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। এরপর আমরা পরবর্তী সূরায় যাব ইনশাল্লাহ। আমরা যে বইটি থেকে তেলাওয়াত করছি পাঠ করছিলাম, এই বইটির নাম হচ্ছে আল কোরআনের সান্নিধ্যে, নাদোয়া পাবলিকেশন থেকে প্রকাশিত। আলহামদুলিল্লাহ বইটি বাজারে অ্যাভেলেবল আছে, আমরা চাইলে বইটি সংগ্রহ করে পুরো বইটি পড়তে পারি। এবং আমাদের সালাত আসলে বুঝে বুঝে পড়া উচিত, সেজন্য আমরা চাইলে অন্যদের মাঝেও এই বইটা আমরা ইনশাল্লাহ ছড়িয়ে দিতে পারি। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানুল জাযা।